দুর্নীতি মামলায় এবার সিবিআই স্ক্যানারে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরের আগে আমরা দেখেছিলাম যে ইডি বারবার নিতাই দত্তকে তলব করেছিল জিজ্ঞাসাবাদের জন্য, এবার সিবিআই তাকে তলব করলো। দেখো একেবারেই, এবং যেটা দেখা গেছে যে এর আগে নিতাই দত্তের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি এবং তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়, তার থেকে বয়ান নেওয়া হয় এবং সম্প্রতি যে চার্জশিট এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমা দিয়েছে সেই চার্জশিটে তার বয়ানের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। একই রকমভাবে দেখা যাচ্ছে যে তদন্তকারীদের স্ক্যানারে নিতাই দত্ত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, এবং এই যে নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করলো এবার সিবিআই। নিতাই দত্ত ছাড়াও আরও বেশ কিছু পুরসভার কর্মীদের তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানা যাচ্ছে। নিতাই দত্তকে কেন জিজ্ঞাসাবাদ সিবিআই যেটা মনে করছে যে কিছু সুপারিশে চাকরি হয়েছে, যে সুপারিশগুলো হয়েছিল টাকার বিনিময়ে, এই লাভবান হয়েছিল কারা সেটা জানার তারা চেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত ইডির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু জানানো হয়েছে যে নিতাই দত্তের অফিস থেকে পাওয়া বেশ কিছু নথি, 7 পাতার একটি নথি পাওয়া গিয়েছিল। সেইগুলো খতিয়ে দেখার পর তারা যেটা জানতে পারছেন যে সুপারিশের জন্য আলাদা ফাইল ছিল এবং সেখানে কোট আনকোট কখনো ববিদা কখনো সুজিতদা এই নামেও আলাদাভাবে ফাইল, এবং সেই ক্ষেত্রে কারা কারা চাকরি পেয়েছে, কতজন চাকরি পেয়েছে সেই বিষয় নিয়ে তথ্য কিন্তু ইডির তরফ থেকে দেওয়া হয়েছে। ইডির তরফ থেকে এটাও বলা হয়েছে যে তাদের মধ্যে মিটিং হয়ে সেখানে সিদ্ধান্ত হয় যে চেয়ারম্যান ইন কাউন্সিল যিনি রয়েছেন তিনি 5 জনকে, কাউন্সিলররা 2 জন করে সুপারিশ করতে পারবে। এই ক্ষেত্রে যে সুপারিশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা কোন মর্মে, এই সিদ্ধান্তে কতগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং সেগুলো কেন করা হলো, শুধুমাত্র কি আলোচনার মাধ্যমে এটা ঠিক হলো কেন, সেটা কি কোনো না কোনোভাবে টাকার লেনদেন কিছু আছে কিনা, এই বিষয়ে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা দেখেছি যে ইডির তরফ থেকে আগে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীকালে এই বিষয় নিয়ে তথ্য তারা চার্জশিটে দিয়েছেন। একই রকম তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই এবং সেই জন্য নিতাই দত্তকে ডেকে পাঠানো হয়েছে এবং তার কাছ থেকেও বিষয়গুলো জানার চেষ্টা চালানো হয়েছে। প্রসঙ্গত এর আগে বেশ কিছু আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সিবিআই তরফ থেকে, গতকাল বেশ কিছু কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে, এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। সিবিআই এর নজরে আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের ভূমিকা কি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। আবির, ধন্যবাদ।